হারামের বিষয়ে সূরা আল আরাফে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এখানে শুধু সত্যকেই তুলে ধরা হয়নি, বরং সুফি মতাদর্শের বৈরাগ্যবাদী ব্যাখ্যার ওপরও একটি জোরালো আঘাত করা হয়েছে। আল্লাহ বলেছেন যে এই দুনিয়া আমি শুধু মানুষের প্রয়োজনের জন্যই তৈরি করিনি, বরং এর মধ্যে অনেক কিছু এমন রয়েছে সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের জন্য। মানুষের ভেতরে সৌন্দর্য বোধ দেওয়া হয়েছে। সেই বোধের ওপর ভিত্তি করেই আপনি কথাকে অলঙ্কৃত করেন, কণ্ঠস্বরকে সুন্দর করেন। এই যে সঙ্গীত, কবিতা কিংবা চারুকলা, এগুলো তো সেই সৌন্দর্য বোধেরই অংশ। আপনি শহরকে সুন্দর করেন, ঘরবাড়ি সাজান, এই সব কিছুকেই আরবি ভাষায় জিনাত বা সৌন্দর্য বলা হয়। আল্লাহ বলেছেন, কুল মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, অর্থাৎ বলুন, আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে। এখানে অবশ্য একটি প্রশ্ন আসে যে ঠিক আছে, হারাম করেননি, কিন্তু একজন ভালো মুসলমানের তো শুধু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। সুফি মতাদর্শগুলো তো এটাই শিক্ষা দেয়। এর উত্তরে বলা হয়েছে, হিয়ালিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ আমি তো এগুলো ঈমানদারদের জন্যই সৃষ্টি করেছি। অস্বীকারীরাও এগুলো ভোগ করে, তবে তা ঈমানদারদের উসিলায়। এরপর আল্লাহ জানিয়েছেন যে পানাহারের বস্তু ছাড়া আর কি কি হারাম করা হয়েছে। সেখানে 5টি বিষয়ের তালিকা দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ। প্রথমটি হল ফাওয়াহিশ বা অশ্লীলতা, অর্থাৎ ব্যভিচার এবং ব্যভিচার সংশ্লিষ্ট সকল বিষয়কে হারাম করা হয়েছে। দ্বিতীয়টি হল ওয়াল ইসম বা অধিকার হরণ, অন্যের হক নষ্ট করাকে হারাম করা হয়েছে। তৃতীয়টি হল ওয়াল বাগি বিগাইরিল হক, অর্থাৎ কারো জীবন, সম্পদ ও সম্মানের ওপর সীমা লঙ্ঘন করা বা জুলুম করাকে হারাম করা হয়েছে। চতুর্থ বিষয়টি হল ওয়া আনতুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, অর্থাৎ কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর সাথে কাউকে শরিক করা। এবং পঞ্চম বিষয়টি হল ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, অর্থাৎ নিজের পক্ষ থেকে কোনো মন গড়া কথাকে দিন বা ধর্ম বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেওয়া। পানাহারের বস্তু ছাড়া এই 5টি বিষয় হারাম করা হয়েছে। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, অর্থাৎ বলুন, আমার রব শুধুমাত্র এই জিনিসগুলোই হারাম করেছেন, এর বাইরে আর কিছু হারাম নেই।